লাশ পাওয়া যায়। সেই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তার ছেলে এবং অন্যান্য আত্মীয় স্বজনের মারফত তার নাম পরিচয় জানতে পারে এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের থানা পুলিশ এবং পুলিশের বিশেষায়িত সংস্থা সিআইডি এবং অন্যান্য সংস্থাকে সাথে নিয়ে ঘটনাস্থলটি পরিদর্শন করি এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করি। তাৎক্ষণিক যে সকল আলামত আমরা সংগ্রহ করি তার মধ্যে একটি গৃহস্থালিতে ব্যবহৃত একটি চাকু, ধারালো চাকু এবং ফুলের ভাঙ্গা টব, তার অংশবিশেষ আমরা জব্দ করি এবং সিআইডি, পুলিশের বিশেষায়িত সংস্থা সিআইডি বিভিন্ন বস্তুগত আলামত ঘটনাস্থল থেকে সংগ্রহ করে। পরবর্তীতে একই দিনে 4 তারিখে এ সংক্রান্তে ভিকটিমের বড় ভাই মোহাম্মদ তৌহিদুল ইসলাম তাপস বাদী হয়ে চকবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পরবর্তীতেই আমরা ঘটনাটির অনুসন্ধান শুরু করি এবং অনুসন্ধানে আমরা পারিপার্শ্বিক যেসব আলামত আছে রাস্তায় বা অন্যান্য স্থানে, সেগুলোকে বিশ্লেষণ করতে শুরু করি। বিশ্লেষণ করে আমরা একজন মহিলা মানুষের সন্ধান পাই। এটা ততক্ষণ পর্যন্ত আমাদের অনুসন্ধানের ফাইন্ডিং ছিল। পরবর্তীতে মহিলার সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি এবং তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে গত 7 তারিখ ভোরে যশোরের ভাগারপাড়া থেকে তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। যাকে গ্রেফতার করা হয় তার নাম সাবিনা আক্তার। সাবিনা আক্তারকে গ্রেফতার যেখান থেকে করা হয়েছে এটা তার শ্বশুর বাড়ি এবং ঘটনার পরপরই 4 তারিখে ঘটনা সংগঠন করার পর সে ঢাকা থেকে 5 তারিখে যশোরে চলে যায় এবং যশোরে গিয়ে তার শ্বশুরবাড়িতে অবস্থান করে। আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, এই সাবিনা আক্তার আমাদের মেট্রোপলিটন এরিয়ার মধ্যেই কামরাঙ্গীর চরে একটা ভাড়া বাসায় বসবাস করতেন তার স্বামী সহ। গ্রেফতারের পর সাবিনা এই ঘটনা সংক্রান্তে আমাদের কাছে বিস্তারিত খুলে বলে তার তাৎক্ষণিক জবানবন্দি এবং ঘটনার পারিপার্শ্বিকতায় আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেটা হলো 3 তারিখ রাতে 10:30 থেকে 11টার মধ্যে কোনো এক সময় নিহত নজরুল সাবিনাকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাবিনাকে ফোন করে তার বাসায় আসার আমন্ত্রণ জানায় এবং আমন্ত্রণে সাড়া দিয়ে সাবিনা ওই বাসায় আসে এবং তারা একসাথে রাত্রি যাপন করে। এই একসাথে রাত্রি যাপনকালে তাদের মধ্যে একটি শারীরিক সম্পর্ক স্থাপিত হয় এবং সম্পর্কটি অ্যাকচুয়ালি ওই দিনই না, আরও আগেও এই ধরনের সম্পর্ক স্থাপিত হয়েছে বলে সাবিনা আমাদেরকে জানিয়েছে এবং
সম্পর্ক কিসের ভিত্তিতে হয়েছে সেটা সাবিনা বলেছে, তাকে চাকরি দেবে এই সুবাদে, চাকরি পাবে বা নিহত নজরুল তাকে চাকরি দেবে, সেটার কারণে তার সাথে একটা সম্পর্ক সে তৈরি করে। তো ওই দিন যখন রাত্রে একসাথে রাত্রি যাপনের এক পর্যায়ে তারা, সাবিনা যখন তাকে চাকরি দেওয়ার কথা মনে করিয়ে দেয়, এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা, কথা কাটাকাটি এবং হাতাহাতি এই পর্যায়ে গড়ায়। তো ক্ষিপ্ত সাবিনা এক পর্যায়ে ঘরে যে শিল পাটা থাকে ওই শিল দিয়ে তার মাথায় আঘাত করলে তাৎক্ষণিকভাবে নজরুল নিচে লুটিয়ে পড়ে এবং লুটিয়ে পড়ার পর সাবিনা তাকে ক্রমাগতভাবে মাথায় আঘাত করার এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেলে সে তাকে তার পরিহিত যে লুঙ্গি, সেই লুঙ্গি দিয়ে মুখ বেঁধে ফেলে এবং গামছা দিয়ে তার হাত পাও একসাথে বেঁধে দেয় এবং পরবর্তীতে সাবিনা তার প্রতি যে আক্রোশ ছিল সেই আক্রোশের কারণে বাসায় ব্যবহৃত একটি ছুরি দ্বারা তার নজরুলের প্রজনন অঙ্গটি বিচ্ছিন্ন করে ফেলে শরীর থেকে। বিচ্ছিন্ন করে সে ওই রাতেই ওখান থেকে অনুমান 5টা সাড়ে 5টার দিকে সকালবেলা সেই বাসা থেকে বের হয়ে সে তার যে ভাড়া বাসা কামলিংকোট ছেড়ে ওখানে চলে যায়। চলে যাওয়ার পর ওই দিনই আবার 5 তারিখে, ওই দিন ওখানে ছিলেন, অবস্থান করেন। 5 তারিখে সে তার স্বামী সহ যশোরে তার স্বামীর বাড়িতে চলে যায়। সাবিনাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এই তথ্যগুলো আমরা পেয়েছি এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা এই মামলা সূত্র ধরে তাকে আমাদের হেফাজতে এনে আরও তথ্য সংগ্রহ এবং তার সাথে সে একাই সংগঠিত করেছে কিংবা আরও কেউ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কিনা আমরা সেটা যাচাই বাছাই করার প্রচেষ্টায় আছি আমাদের পক্ষ থেকে। আর এই ঘটনায় টোটাল কিছু আলামত আমরা প্রথম দিন আমরা চাকু এবং ওই ভাঙ্গা ফুলদানি আমরা জব্দ করেছিলাম। পরবর্তীতে আমরা যখন পারিপার্শ্বিক যেই ডিজিটাল এভিডেন্সগুলো আছে আশেপাশে সেগুলো বিশ্লেষণ করে একজন মহিলার সন্ধান পেয়েছিলাম, তার পরিহিত যে সকল কাপড় চোপড় এবং বোরখা এগুলো ছিল, ওগুলো আমরা আলামত হিসেবে জব্দ করার চেষ্টা করি এবং তার তথ্য এবং শনাক্ত মতে আমরা তার কামরাঙ্গীরচরের বাসা থেকে ওই বোরখাটি জব্দ করি এবং ওই বাসার যে ব্যবহৃত যে শিল দ্বারা আঘাত করা হয়েছিল সেই শিলটিও জব্দ করা হয়েছে। একই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সাবিনা যখন নজরুলকে হত্যা করে বাসা থেকে যখন চলে যায় তখন নজরুলের ব্যবহৃত 2টি মোবাইল ফোন সাথে নিয়ে গিয়েছিল, সেই মোবাইল ফোন দুটো জব্দ করা হয়েছে। আমাদের পক্ষ থেকে ঘটনা সংক্রান্তে এখন পর্যন্ত এতটুকু।